এটুকু বলতে পারি যে এটা একটা পরিকল্পনার অঙ্গ এবং এটা আমাদের কাছে অপ্রত্যাশিত নয়। সরকার বা প্রশাসন যেভাবে এই মেডিকেল কাউন্সিল বলুন বা যারা আন্দোলনে অতীতেও ছিলেন তাদেরকে যেভাবে বিব্রত করেছে, হেনস্থা করেছে, সব মিলিয়ে এটা একটা তারই অঙ্গ হওয়াটাই স্বাভাবিক। যে প্রতিবাদ করবার অধিকার আমাদের নেই, কেউ কি আমাদের প্রতিবাদ করবার অধিকার কেড়ে নিতে পারে? আমরা কি অন্যায় কিছু করছি নাকি যে আমরা পিছিয়ে যাব? আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায় বিচারের পথে আছি। আমরা অভয়াকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা পাবো। দেখুন, এটা সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিশ আসেনি এবং এটাও ঠিক যে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা জানতেও পারিনি। যা আমরা জানতে পারলাম সেটা মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম যে 4 জন চিকিৎসকের নামে এবং তার সঙ্গে আমিও আছি, আমার নামে নাকি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানানো হয়েছে এবং নাকি এফআইআর করা হয়েছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে যদি বলেন এটা খুব একটা অপ্রত্যাশিত নয়। তার কারণ যারা আন্দোলনের রাস্তায় ছিল, বিশেষ করে অভয়া ন্যায় বিচারের আন্দোলনে যারা যে চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে ছিল, তাদেরকে নানাভাবে সাম্প্রতিক সময়ে হেনস্থা করা হচ্ছে, বিব্রত করা হচ্ছে, এটা আমরা দেখতে পেয়েছি। এবং মেডিকেল কাউন্সিল আশফাকুল্লাহ নাইয়া তার বিরুদ্ধে নানা এফআইআর করেছে এবং কিঞ্জল নন্দ যিনি আছেন জুনিয়র ডাক্তার, তার কাছে তিনি নাটক করেন কিনা, সিনেমা করেন কিনা, পারমিশন নিয়েছেন কিনা জানতে চেয়েছেন এবং এটা ওদের পরিধির মধ্যে, মানে মেডিকেল কাউন্সিল যে কাজের পারভিউ বা পরিধি, সেই পরিধির মধ্যে এটা কিন্তু পড়ে না। ফলে আমাদের মনেই হয়েছিল যে এটা একটা পরিকল্পনা করেই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে বিব্রত করা বা হেনস্থা করা হবে। ফলে যদি হয়েও থাকে এরকম অভিযোগ, যদিও আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, সেটা আমাদের কাছে অপ্রত্যাশিত হবে না। তবে একটা জিনিস ঠিক, যে এই যে আন্দোলন, এই আন্দোলনে বারবার বাধা দিয়েছে আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। বারবার হচ্ছে ওই উই ওয়ান্ট জাস্টিস বলার জন্য পুলিশে হেনস্থা হয়েছে, কর্মরত অবস্থাতে চিকিৎসককে, ডিউটিরত অবস্থাতে চিকিৎসককে থানায় নিয়ে গিয়ে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছিল এবং মানে বারবার আমরা দেখেছি যে যখনই মিটিং মিছিল ইত্যাদির জন্য আমরা কল দিচ্ছি তখন 163 ধারা জারি করে বাধা দেওয়ার প্রচেষ্টা হয়েছে। ফলে সব মিলিয়ে এবং আইনের সাহায্য নিয়েই আমাদের এই প্রতিবাদ আন্দোলনে আমাদের সামিল থাকতে হয়েছে। তবে এটা আমরা বলতে পারি যে আমরা সরকারি চিকিৎসক, আমরা কোথাও আন্দোলন মানে আইন ভেঙে আন্দোলন আমরা করতে চাই না, করিও নি এবং সরকারি কাজে বাধা দেওয়া তো দূরস্থ। আমরা বারবারই আন্দোলনে যখন গেছি তখন আমরা আইনের সহায়তা নিয়ে গেছি। ফলে এটুকু বলতে পারি যে এটা একটা পরিকল্পনার অঙ্গ এবং এটা আমাদের কাছে অপ্রত্যাশিত নয় এবং যদি নোটিশ বা অভিযোগ কিছু এসে থাকে তার উত্তর বা যার জবাব আমরা নিশ্চয়ই দেব। তবে সেটা না জানা পর্যন্ত ডিটেলস কি অভিযোগ আছে সেটা আমরা বলতে পারছি না, ফলে ডিটেলস প্রতিক্রিয়াও জানাতে পারছি না। তবে এরকম ঘটনা ভবিষ্যতে আরো ঘটাবে বলেই আমার মনে হয়। একটা জিনিস বলে রাখি, যেখান থেকে চিঠি আসছে সেই মেডিকেল কাউন্সিল তার যে রেজিস্টার আছে, সেই রেজিস্টার 2019 সাল থেকে অবৈধভাবে ওই চেয়ারে আছে বলে স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে জানিয়েছিল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টকে। আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই মেডিকেল কাউন্সিলে যারা আছেন, যারা সদস্য আছেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ, বিশেষ করে অভয়ার এই হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে আছে এবং ওই মেডিকেল কাউন্সিল যে মানে প্রহসনের নির্বাচনে মাধ্যমে ওরা ক্ষমতায় বসে আছে, তার জন্য হাইকোর্টে একটা রিট পিটিশনও চলছে। ফলে যারাই হচ্ছে অনৈতিক বা অবৈধভাবে ওখানে আছেন তারা অন্যের বিচার কি করে করেন, এটাও আমাদের প্রশ্ন। মাসুল কিনা বলতে পারবো না। এটা ঠিকই যে সরকার বা প্রশাসন যেভাবে এই মেডিকেল কাউন্সিল বলুন বা যারা আন্দোলনে অতীতেও ছিলেন তাদেরকে যেভাবে বিব্রত করেছে, হেনস্থা করেছে, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দেওয়ার জন্য কোর্টে যেতে হয়েছে, আইনের পথে তাকে সাহায্য নিতে হয়েছে, পুলিশ তাদেরকে আটকে রেখেছে এবং যেভাবে তারা প্রতিবাদের জন্য তারা জলের গাড়ি ঢুকতে দেয়নি এবং বায়ো টয়লেট ঢুকতে দেয়নি, তিরপল ঢুকতে দেয়নি, সব মিলিয়ে এটা একটা তারই অঙ্গ হওয়াটাই স্বাভাবিক। না, এটা কি ওনারা মনে করেন নাকি যে প্রতিবাদ করবার অধিকার আমাদের নেই? কেউ কি আমাদের প্রতিবাদ করবার অধিকার কেড়ে নিতে পারে? মেডিকেল কাউন্সিলের সামনে তো সত্যি সত্যি হয়েছিল, আমরা তো কেউ ব্যক্তিগতভাবে জমায়েত হইনি। সেখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের একটা জমায়েত ছিল, জমায়েত বিক্ষোভ ছিল তাদের অনৈতিক কাজ নিয়ে। সেই কাজে আমরা জমায়েত হয়েছিলাম। আমরা সংগঠনের সৈনিক হিসাবে আমরা আমাদের যে ডাক্তার সংগঠন আছে, যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, তাদের বা অভয়া মঞ্চের সদস্য হিসাবে আমাদের অধিকার আছে আমাদের আন্দোলন করবার। কোনো মানুষকে বাধা দেওয়ার, কাজে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আমাদের নেই এবং সেটা আমরা কোনো সময় করতেও যাব না এবং কোনোদিন আমরা করিও নি। ফলে এগুলো হচ্ছে, যদি এরকম অভিযোগ থেকে থাকে সেটা তো মিথ্যে অভিযোগ বলেই আমাদের মনে হয়।
না, মেডিকেল কাউন্সিলে দেখুন দুটো বিষয় আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, তার পরিধির মধ্যে আছে শিক্ষা সংক্রান্ত বিষয়। আর মেডিকেল কাউন্সিল বেসিক্যালি তারা এথিক্স দেখে, মানে তার নীতি নৈতিকতা, একজন চিকিৎসকের নীতি নৈতিকতা দেখে। সেই নীতি নৈতিকতার পরিধির বাইরে তারা নানাভাবে হস্তক্ষেপ করছে। এটাও আমাদের আশ্চর্য লাগছে যে তাদের এখতিয়ারে যে প্রশ্নটা আপনি করলেন, সেটা তো আমাদেরও প্রশ্ন, তাদের কি সত্যি এখতিয়ার আছে এই প্রশ্নগুলো করার জন্য? তো তারা এখতিয়ার বহির্ভূত ভাবেই বেশ কিছু কাজ করে যাচ্ছে। আপনারা কি পিছিয়ে যাবেন এর কারণে কোনোভাবে? কিসের জন্য পিছিয়ে যাওয়া? আমরা কি অন্যায় কিছু করছি নাকি যে আমরা পিছিয়ে যাব? আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায় বিচারের পথে আছি। আমরা অভয়াকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত, যতক্ষণ না অভয়া ন্যায় বিচার পাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যারা নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিচারের আওতায় আসছে, তারা শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা পথে থাকবো।